কাছে কিংবা দূরে মায়ের মতো একটা বড় বোন থাকা সত্যি অনেক বেশি সৌভাগ্যের। বড় বোনের বাসায় যাওয়ার আগেই সব মেনু রেডি করা ছিল। যে কয়েকদিন ছিলাম প্রত্যেক দিনই আমাদের পছন্দের খাবারের আয়োজনই সে করেছে। তাই আজকের মেনুতে ছিল আমার পছন্দের নিহারি, মেজো বোনের পছন্দের ভুড়ি আর সবার পছন্দের ছোট মাছের চচ্চড়ি, আলু বেগুন আর শাক দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিহারি রান্না করতে যেহেতু অনেকটা সময় লাগবে এগুলো সিদ্ধ হতে, জাল করতে, তাই সকালবেলা ছাদে উঠে এসেই দেখি বড় আপু সব ধরনের মশলা দিয়ে মাটির চুলাতে নিহারি বসিয়ে দিয়েছে, যাতে করে সারা দিনের জালে নিহারিটা একদম সিদ্ধ হয়ে যায়, সেই সাথে খেতেও অনেক বেশি স্বাদের হয়। তার উপর আবার মাটির চুলা। যাই হোক, নিহারি তো জাল হচ্ছে, এদিকে আবার মাছ রান্না করা হবে। মা যে বাড়ি থেকে শাক নিয়ে এসেছিল, বাটা মাছ হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল, সাথে আলু বেগুনও দিবে। গতকালকে আবার সই পিঠা বানিয়েছিল, সেইটা আবার সকালবেলা সবাই খাওয়া দাওয়া করছিল। অন্যদিকে আবার রান্নার আয়োজনও চলছে। এখন ভাজা পেঁয়াজ মরিচের মধ্যে শুকনা মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, সাথে আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, সবকিছু দিয়ে এখন আলু বেগুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিবে। নিহারি রান্না করবে, সাথে ভুড়ি রান্না করবে, আর ছোট মাছের এরকম একটা চচ্চড়ি থাকলে কিন্তু একদম সোনায় সোহাগা। ছোট মাছের চচ্চড়ি যদি স্বাদের হয় তাহলে কিন্তু আর খেতে কিছুই লাগে না। যাই হোক, আলু বেগুনের সাথে একটা টমেটোও দিয়ে দিল, যাতে করে ছোট মাছটা খেতে আরো বেশি স্বাদের হয়। এখন ঝোল দিয়ে এর উপর আবার আগে থেকে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রাখা মাছগুলো বসিয়ে দিচ্ছে। যেহেতু বড় বোনের সংসারটা অনেক বড়, প্রতিদিনই অনেক ধরনের রান্নাবাড়ি করতে হয়, যার কারণে তার হাত আরো পারফেক্ট হয়েছে রান্নার। এখন ঝোলের উপরে শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে। পানি কিন্তু পরিমাণ করে দিতে হবে শাকের তরকারিতে, কারণ শাক দেওয়ার পরে কিন্তু অনেক বেশি পরিমাণে পানি উঠে। যাই হোক, এদিকে তো ভুড়িটাও পরিষ্কার করে একদম ধুয়ে কেটে বেছে পানি ঝরতে দেওয়া হয়েছে, এটাও রান্না করা হবে আজকে। তাই এক চুলাতে মাছ বসিয়ে দিয়ে এখন অন্য পাশের চুলাতে এই যে তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব ধরনের মশলা দিয়ে ভেজে নিয়ে বাটা মশলাগুলো দিবে ভুড়ি ভাজার জন্য। পাশের চুলাতে আবার ছোট মাছের তরকারিও একটু একটু করে চেক করে দিচ্ছে, শাকটা উলট পালট করে দিচ্ছে, যাতে করে শাকের ভেতর সব ধরনের মশলা যায়। আর এখন আগে থেকে ধুয়ে রাখা পরিষ্কার করা ভুড়িগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই ভুড়ি খেতে কে কে পছন্দ করেন, অনেকে কিন্তু এটাকে বটও বলে থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো, আর পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া সবকিছুই দেওয়া হবে, সাথে বাটা মশলাও কিন্তু দেওয়া হবে। ভুড়ি কিন্তু এক জালে খাওয়া যায় না, ভাজতে ভাজতে জাল দিতে দিই, যত বেশি ভাজা ভাজা হবে তত খেতে মজা হবে। এখন আদা রসুন বাটাও দিয়ে দিল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকেও কষাতে হবে, কষিয়ে ঝোল দিতে হবে, তার উপর ভাজতে ভাজতে তেলের উপরে আনতে হবে, তাইলে না ভুড়ির আসল টেস্টটা পাওয়া যায়। গ্যাসের চুলাতে দুই ধরনের তরকারি তো বসিয়ে দিয়েছে, আর মাটির চুলাতে কিন্তু নিহারি জাল হচ্ছিল। একটু একটু করে এসে আমরা নেড়ে দিচ্ছিলাম আর চেক করছিলাম। নিহারির কালারটা দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল। এটা জাল হতে হতে আরো বেশি যখন রান্না করা হবে, দেখতেও যতটা লোভনীয় হবে, খেতেও কিন্তু তত বেশি স্বাদের হবে। তার উপর ছাদে আবার আমার বোনের ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা, রসুন পাতার গাছ ছিল, এগুলো দেখতেও ভালো লাগছিল। সবুজ যে কোনো কিছু দেখলে কিন্তু চোখের শান্তি। দেশি ধনে পাতার সাথে সাথে আবার বিলাতি ধনে পাতার গাছও লাগানো হয়েছে, এগুলোও অনেক বেশি সুন্দর হয়ে উঠছিল। আর যেহেতু লোকজন বেশি, তাই থালা বাসন বারবার ধোয়া হচ্ছিল, ছাদ ছিল বলে এগুলো এক সাইডে শুকানো হচ্ছিল। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভুড়িটা অনেকটাই কষানো হচ্ছে, সাথে আবার পানি দিয়ে সিদ্ধ করা হবে। এর মাঝে হিয়া আবার ঘুঘু পাখির 2টা ডিম পেয়েছিল, সেটাও নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছিল। নিহারিটা সিদ্ধ হয়েছে কিনা এর জন্য বড়পু আমাদেরকে আবার প্লেটে দিয়েছিল, তাই আমরা চেখে দেখবো এখন যেটা কতটা সিদ্ধ হয়েছে। আমার কাছে নিহারি অতিরিক্ত সিদ্ধ নরম হয়ে গেলে খেতে তেমন একটা ভালো লাগে না, তাই যতটা সিদ্ধ হয়েছে সেটা নামিয়ে রেখে এখন ভুড়িতে বাগার দেয়া হবে। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ভুড়িতে বাগার দিয়ে দিল, এটা আরো ভাজা ভাজা করবে। এখনই কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর অনেক সুন্দর ঘ্রাণও আসছিল। যাই হোক, ছাদে যেহেতু মিষ্টি একটা রোদ ছিল, তাই জ্যাককে নিয়ে আমার মেজো বোন বসেছিল, সাথে হুর কানন হিয়া সবাই ছিল। বিজ্ঞান একদিকে ছাদে সবার পছন্দের রান্নাবাড়ি চলছিল দুপুরের জন্য, তার উপর ছাদে মিষ্টির রোদ, হালকা বাতাস আর এত সুন্দর ভিউ ছিল। আমার বোনের বাসার ছাদ থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যায়, শুধু গাছপালা সবুজ। আর বাগার দেওয়ার পরে ভুড়িটা কিন্তু এভাবেই মাটির চুলার উপর রাখা হয়েছিল, এখন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি স্বাদের ছিল। আজকের দুপুরের আয়োজনে ছিল যে গরম গরম ঝাল ঝাল লাল লাল নিহারি, সেই
সেই সাথে লাল লাল ঝাল ঝাল করে ভাজা ভাজা করা ভুঁড়ি, আলু, বেগুন, লাউ শাক দিয়ে বাটা মাছের চচ্চড়ি। রান্না শেষ হয়ে গেছে, সবাই গোসল করে ফ্রেশ হয়ে কিন্তু দুপুরের খাবার খেতে বসে গেছি। ছোট মাছের চচ্চড়ি দিয়ে খাবার খাওয়া শুরু করা হচ্ছে, সাথে তো সালাদ ছিলই। আর এই ছোট মাছের চচ্চড়িটা এত সুন্দর হয়েছিল, এত বেশি স্বাদের ছিল যে আমি অনেকটা পরিমাণে ভাত শুধু এই ছোট মাছের তরকারি দিয়েই খেয়েছি। রাতে আবার চালের রুটি করা হবে নিহারি দিয়ে খাওয়ার জন্য, তাই ভুঁড়ি আর আমের টক দিয়ে খাওয়াটা শেষ করেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।